সমান 3 ভাগ করলে 10 লাখ টাকা হয়। আমি 10 লাখ টাকা চাই, আর যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে কিন্তু পুরো টাকা আমি নিব, তোমাদের একটা টাকাও দিব না। কিরে তোরা কি নিয়ে ঝগড়া করছিস? বাবা ঝগড়া করবো না তো কি করবো? ভাইরা বলতেছে ওই টাকা নাকি 5 ভাগ করবে, ওরা স্বামী স্ত্রী 2 ভাগ করে নিবে, 4 ভাগ নিবে, আর আমাকে নাকি মাত্র 1 ভাগ দিবে। আমি তো এই ভাগ মানবো না। তোমার ছেলে বলতে 3টা ছেলেই তো আমরা আছি, সমান ভাগ হবে, এখানে বউ আসবে কেন বলো? তোরা কোন টাকা ভাগের কথা বলছিস? ওই ব্যাগের ভিতরে টাকা? বাবা ওই টাকা ছাড়া কি? তুমি 30 লাখ টাকা আনছো, কারো ভাগ করে দাও না, টাকা রাইখা দিছো, আর আমাদের ঝগড়া লাগতেছে, পুরো অশান্তি। ওই টাকা ছাড়া কোন টাকা ঝগড়া চলতেছে? থাম, তোদের ছোটবেলা থেকে কোন আশা পূরণ করনি? ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তোরা শিক্ষিত হয়েছিস, আমাদের ধন সম্পত্তি কি কম আছে? তারপরে তোরা 3 ভাই ঘুষ খাস, মানুষের ক্ষতি করিস। তোমরা এরকম করলে তোমাদের সাথে আমি আর থাকবো না, তোমাদেরকে আমি মানুষ করতে পারিনি। বাবা তুমি এমন করছো কেন? তুমি তাহলে কোথায় যাবা? বাবা, তুমি ওই যে ব্যাগ ভর্তি 30 লক্ষ টাকা যে পেয়েছো, ওই টাকাটা আমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। হ্যাঁ বাবা, ওই টাকা আমাদের ভাগ করে দাও। আর তুমি কোথায় পাইছো, কেমনে পাইছো আমাদের বলো, এটা বলা উচিত। আমাদের ভাইদের মধ্যে সবসময় কেসার লেগে আছে, এই টাকাটা আমাদের ভাগ করে দাও। এটা কুড়িয়ে পাওয়া টাকা নয়, এটা তোদের মা একটা এফডিআর করেছিল, সেটা মেয়াদ শেষ হয়ে 30 লক্ষ টাকা হয়েছে। আর গতকালকে আমি সেটা ব্যাংক থেকে উঠিয়ে এনেছি। আর তোরা এই টাকা নিয়ে ঝগড়া করছিস, তোদেরকে আমি 1 টাকাও দিব না। যা তোর এখন যা, আমি বিশ্রাম নেব, যা। বৌমা সহ তোমরা আসো, আমি আর তোমাদের সাথে থাকবো না। থাকবো না মানে? তুমি আমাদের ছেড়ে চলে যাবে?